চালু করে দিল, কি বলেন, শিক্ষা ব্যবস্থা চালু করলো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। শিক্ষা ব্যবস্থা চালু করে দিল যেন মুসলমানরা নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু রাষ্ট্র কিন্তু ইসলাম মতো চালাবে না। নামাজ পড়বে ঠিক আছে, নাটক কিন্তু ইসলাম মতো হবে না। নামাজ পড়বে মসজিদে, কিন্তু তাদের ফৌজদারি বিধান ইসলাম মতো চলবে না। নামাজ পড়বে, হজ করবে, তাদের সিভিল আইন ইসলাম মতো হবে না। নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু তারা জিহাদের চাঁদা থাকবে না। নামাজ পড়বে, হজ করবে, তাদের মধ্যে এই ইসলামিক উম্মাহ কনসেপ্ট তাদের মধ্যে থাকবে না। এইভাবে তাদেরকে সেকুলার মুসলমান বানিয়ে দিল। বানানোর পরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠিক যেভাবে খ্রিস্টানরা সেকুলার হয়ে গেল, খ্রিস্টানরা মোরতাদ হয়ে গেল, মুসলমানদের মধ্যে একটা মোরতাদ শ্রেণী গড়ে তুললো তারা। এবার দেখেন যে এইভাবে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের দাবি ছেড়ে দিয়েছে কিনা, ছেড়ে দিয়েছে কিনা। আমেরিকা কি বলতেছে আমরা খ্রিস্টান, বাইতুল মুকাদ্দাস আমাদের। আমেরিকা সেটা বলতেছে ইহুদিদের বাইতুল মুকাদ্দাস। কথা ঠিক না ঠিক? ব্রিটেন খ্রিস্টানটাকে ইহুদি, ব্রিটেন রাষ্ট্র খ্রিস্টানটাকে ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, কিন্তু বাইতুল মুকাদ্দাসটাকে তারা কি বলতেছে, ইহুদিরা থাকে। আপনার কথা বুঝতেছেন না? মনে হয় কথা বুঝতেছেন? এই সারা দুনিয়া ইহুদিকে সমর্থন করতেছে, যেই সারা বিশ্ব ইহুদিকে সমর্থন করতেছে, ওই রাষ্ট্র করে ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র। তারা বলতে পারতো না যে এই বাইতুল মুকাদ্দাস আমাদের, বড় দরকার ছিল কিনা? আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র, ব্রিটেন খ্রিস্টান রাষ্ট্র, ফ্রান্স খ্রিস্টান রাষ্ট্র, জার্মানি খ্রিস্টান রাষ্ট্র, ইটালি খ্রিস্টান রাষ্ট্র। তাদের নবী ঈসাকে তারা বিশ্বাস করে, ঈসাকে তারা খোদা বলে, এবং মারিয়ামকে তারা বিশ্বাস করে। তাদের বড় দরকার ছিল এই ইহুদিদের বাইর হোক, মুসলমানদেরকে বের করে দিব, এবং এই বাইতুল মুকাদ্দাস আমাদের। কিন্তু না, তারা বড় নিজেরা খ্রিস্টান, বাইতুল মুকাদ্দাসকে দিয়ে দিচ্ছে কাদের হাতে? ইহুদিদের হাতে। কেন? যেহেতু তারা সেই আগের মতো আর কি নাই, খ্রিস্টান নাই, তারা হইতে পেইমান খ্রিস্টান, মোরতাদ খ্রিস্টান। ঠিক তদ্রূপ তারা যেভাবে ইহুদিরা খ্রিস্টানদেরকে এইভাবে বোকা বানাতে পারছে, মুসলমানদেরকে বোকা বানিয়েছে। কথা ঠিক না ঠিক? যেইভাবে সমস্ত খ্রিস্টানরা আজকে ইহুদের পক্ষ অবলম্বন করেছে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা মুসলিম সরকার আজকে আপনি দেখবেন একটা মুসলিম সরকার, একটা মুসলিম দেশ মিসাইল নিক্ষেপ করছে। পাকিস্তানের এই শক্তি সেই শক্তি, একটা মিসাইল পাকিস্তান থেকে ইসরায়েলে গিয়ে পড়ছে। পাকিস্তানের কাছে দুর্বলার মিসাইল আছে না নাই? আছে না নাই? আছে পাকিস্তানের কাছে, আছে নাই? পাকিস্তানের কাছে এমন পরিমাণ মিসাইল আছে কি নাই যে মিসাইল দিয়ে সেই ইসরায়েল আঘাত করতে পারবে? আছে না নাই? আছে। আক্রমণ করছে, করে নাই। মিশর একবার ইসরায়েল লাগানো, জর্দান লাগানো, লেবানন লাগানো, সিরিয়া লাগানো, ইসরায়েলের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, একদিকে সিরিয়া, একদিকে লেবানন, একদিকে জর্দান, একদিকে মিশর, কিছু দূরে হচ্ছে সৌদি আরব। একটা মুসলিম রাষ্ট্র তাদের 10টা সৈন্য বাড়িয়েছে ইসরায়েলের ফিলিস্তিন রক্ষা করার জন্য। কেন করে নাই? এইভাবে খ্রিস্টানরা ইহুদের চক্রান্ত করে মুসলমানদেরকেও কাবু বানিয়ে ফেলছে। এটা হচ্ছে ইহুদি চক্রান্ত। সুতরাং এই লড়াই জনগণকে করতে হবে, আপনাকে আমাকে করতে হবে ইনশাআল্লাহ। হামাস কোন রাষ্ট্র নয়, হামাস কোন বিশাল বাহিনী না, হামাস জনগণ। হামাস জনগণ প্রতিরোধ খেলা করেছে, আমরা জনগণ, আমরা প্রতিরোধ খেলা করবো ইনশাআল্লাহ। এই হিম্মত আমাদের লাগবে, এই চক্রান্ত আমাদের বুঝতে হবে। বহুমুখী চক্রান্ত তারা লিপ্ত হয়ে গেছে, আজকে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলতেছে। একদিন এটা হয়ে একদিনে খ্রিস্টানদেরকে ইহুদিরা নষ্ট করে নেই, একদিনে খ্রিস্টানরা আবার মুসলমান নষ্ট করে, চুপ চুপ ধরে এগুলো হয়ে আসতেছে। সামনে বাংলাদেশের মুসলমানদের জন্য কয়েকটা বিপদ। একদিকে হিন্দুত্ববাদীদের বিপদ, আর একদিকে মদ পড়ুয়া যারা তাদের বিপদ, আর একদিকে ঘরে ঘরে নাস্তিকদের বিপদ। কথা ঠিক দেখি বেশি। এতগুলো বিপদে আমার মনে হয় না বিশ্বের কোন মুসলমান এত বিপদের মুখোমুখি আছে। এবং ইতিহাসের 1000 বছর সময়ে এত কঠিন সময় মুসলিম উম্মাহ আসে নাই যে সময় মুসলিম উম্মাহ আমাদের সময় আমরা যাচ্ছি। সেজন্য আপনাদের অনেক বেশি কেয়ারফুল হতে হবে, অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি আপনাদেরকে ভাবতে হবে, অনেক বেশি সংঘবদ্ধ হতে হবে, অনেক বেশি হকপন্থী আল্লাহদেরকে চিনতে হবে আপনাদেরকে। আজকে যদি আপনি সচেতন হতে পারেন তো আগামীকাল আপনি রক্ষা পাবেন। আমার ভাইয়েরা, গাড়ি চলতেছে, সাম্পান চলতেছে, আপনি ঘুমাই থাকেন, সাম্পান এক্সিডেন্ট করে গাড়ি ছেড়ে আপনি ঘুমের মধ্যে আপনি মরে যাবেন। কিন্তু যদি আপনি সতর্ক থাকেন, সতর্কে উঠতে পারবেন। আপনি আজকে সতর্ক হন, আজকে সাবধান হন, আক্রমণ তো আসবেই। আপনি ঘুম থাকলে আক্রমণ হবে আপনার উপরে, আপনি সজাগ থাকলে আক্রমণ হবে, কিন্তু ঘুম থাকলে আপনি আক্রমণের শুরু কি হয়ে যাবেন, একবার রাজস্থানে হয়ে যাবেন আপনি। আর সতর্ক থাকলে আপনি কি হবেন, ডাকাতকে আপনি মোকাবেলা করতে পারবেন। কথা ঠিক না বেটি? আমরা আপনাদেরকে বলছি না এই কথা যে আপনি সাবধান হয়ে যান, ডাকাত আসবে না। ডাকাত আসবে, আসবে আপনার ঘরে আগামী দিনে। কি আসবে? ডাকাত। কথা বুঝতেছেন না? বলে ডাকাত আসবেই, আসবে আপনার ঘরে। আমি বলছি না যে ডাকাত আসবে না, আসবেই, কিন্তু আপনি চৌকন্যা থাকবেন, পাহারা দিবেন, ডাকাতের মোকাবেলা করতে পারবেন। ঘুমিয়ে থাকলে ডাকাত আপনাকে জবে করে ফেলবে, আপনার সন্তানকে জবে করে ফেলবে। সাবধান হন। তার জন্য প্রথম কাজ করতে
গেছে, গবেষণাতে দেখা গেছে ফিলিস্তিনের গাজা এলাকা জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয় সেই পরিমাণ মুসল্লি তাদের প্রত্যেক দিনের ফজর নামাজের পরিমাণ মুসল্লি হয় তাদের। তো তারা বিজয়ী হবে না? আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হয়েছে কেন? আফগানিস্তানে অবাক হয়ে যাবে, ওরা কয় পার্সেন্ট হিন্দু আছে, কয় পার্সেন্ট মুসলিম, সেটা হিসাব করে না। তারা হিসাব করে কয় পার্সেন্ট বেনামাজি আছে, এটা হিসাব করে। আফগানিস্তানে শতকরা আপনি 10 জন 5 জন পাবেন না বেনামাজি, শতকরা আফগানরা নামাজি, নামাজ পড়ে। হ্যাঁ, দাঁড়িয়ে নেই সেও নামাজ পড়ে, আফগানরা নামাজি। এই জন্য আল্লাহ অভিযোগ্য। যখন কেউ জিজ্ঞেস করবেন কি অবস্থা, বলবে ওষুধ ব্যবসা ভালো না, নদী ভেঙে যাচ্ছে। বাংলাদেশে একদিকে নদী ভেঙে গেলেও আর দিয়ে চর ডাকতেছে কিন্তু। তো আমরা কিন্তু তেমন বলি না, যেমন আপনারা পানিবন্দী এলাকার মানুষ, যাতায়াতের অনেক কষ্ট, আমাদের যাতায়াতের কষ্ট, হয়তো জাতি অনেক সেবা করতে পারি আমরা। সেজন্য শুধু কষ্ট দিয়ে আমরা পাই যাবো না, আমরা কষ্টের পাশাপাশি এই কষ্টের মধ্যে যে আমরা মহবত আছে যেটা আমরা খোঁজার চেষ্টা করবো। এবং এটা আমি এলাকা সম্পর্কে বললাম, আমার ভাইয়েরা স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বুঝে নিতে হবে। বর্তমান সময়ে আমরা কি অবস্থায় যাচ্ছি, ব্রিটিশ আসার পরে এখন সে কি অবস্থা, কথা ঠিক কিনা? বরং আরো যত পিছন দিকে যাবেন, কোরআন বানানো হয়েছে 1,500 বছর আগে। এই 1,500 বছর পর্যন্ত যে 1400 বছর আসমান থেকে আর কোরআন, আমরা কি গল্প তাদের মতো যে কোরআনে বর্তমানে বিজ্ঞানের জমানা, শিক্ষার জমানা, রাজনীতির জমানা, গণতন্ত্রের জমানা, উন্নয়নের জমানা, পুঁজিবাদের জমানা, এই সেই লেখা ওঠা। এখন আমরা এই আধুনিক জমানায় কোরআনটা মানি না। কোরআন চলতে 1,000 বছর আগে, 1,000 বছর পরে কোরআন চলতে পারে না। এই জন্য যারা অবুঝ জ্ঞান রয়েছে, 1,000 বছর আগের কোরআন যে সংবিধান দিয়েছে, 1,000 বছর পরও সেই সংবিধান চলমান থাকবে। 1,000 বছর আগে কোরআন যে বিজ্ঞান দিয়েছে, সেই বিজ্ঞান এখনো চলমান। 1,000 বছর আগে কোরআন যে বার্তা দিয়েছে, সেই বার্তা এখনো বহাল আছে। তো আমাকে মনে করতে হবে 1,000 বছর আগে যে সংকট, যে সংকটের কথা কোরআন আমাকে বলেছে, 1,000 বছর পরও নতুন কোন সংকট আসে নাই যে সংকট কোরআন উল্লেখ করে নাই। অবশ্যই 1,000 বছর আগে কোরআন যে সমস্যাগুলো বলেছে, মানব জাতির ক্রাইসিস তুলে ধরেছে, মানব জাতির সংকট তুলে ধরেছে, মানব জাতিকে শিক্ষা দিয়েছে, এটা সমস্যা, এটা সমস্যা, অনেক কথা কোরআন বলেছে। আর এই 1,000 বছর আল্লাহ কোনো কিছু বলে নেই। আর আমরা বিশ্বাস করি আল্লাহর বিধান শাশ্বত বিধান। আল্লাহ 1,000 বছর আগে যা বলেছেন সেটা পৃথিবীর লক্ষ্য হিস্টোরি, ইতিহাসের উপর। আমি এই যে এবার কারাগারে ছিলাম, আমরা কারাগারে যাওয়ার পর চিন্তা করলাম কি করা যাবে, সময়টা কারাগারে গেল, কারাগারে কি আমরা বের হওয়ার চিন্তা করিনি। চিন্তা করছি সাধারণত এই সমস্ত ব্যবহার করাই আমরা ঢুকলে এটা রাজনৈতিক যারা সুযোগ সুবিধা তারা সুযোগ করতে পারে। আমার এক ভাগিনে ধরা পড়ছিল রাজনৈতিক দল একটা জিনিসপত্র সহ, যেহেতু ওরা রাজনৈতিক সাপোর্ট আছে, ওরা মাইসে তাকে 2-3 মাস পর সপ্তাহ আমাদের দিকে নিয়ে গেল। তাই আমরা তো পলিটিক্যাল সাপোর্ট নেই, আমাদের সাপোর্ট চাষবাসের সাপোর্ট। আর এই দুনিয়াতে আমরা এটা হিসাব করি না যে কয়দিন বাঁচবো, কয়দিন জেলে ছিলাম, কয়দিন বাইরে ছিলাম, এটা চিন্তা করি না। সময় আমরা কাজে লাগিয়েছি, 2টা কাজ করছি আমরা। কয়টা কাজ? এক চোখ দিয়ে পড়াশোনা করছি, আমার আলিফ লাম মিম থেকে দেখতেন। আজকে ভারতবর্ষে ইতিহাস অন্যরকম হতো, আজকে সারা দুনিয়াতে ওনাকে নিয়ে আরো ভালো কাজ করতে পারত। এই জন্য যে সমস্ত এই আওয়াম নতুন নতুন ইসলামিক চিন্তা করতেছেন, কখনো আল্লাহর জগৎ থেকে কিছু তো হবার না। আর আনন্দকে বলে দিতে চাই, হাদিস শরীফ আছে আল ইমাম যামিল ওয়াল বাতিল মুক্তামিল, যে ইমাম তার দায়িত্ব বেশি, কথা ঠিক কিনা? আপনাদের জিন্দেগির চিন্তা হবে না। এজন্য আমলে ফিরে আসতে হবে। তাহাজ্জুদের সময় আমরা কারাগারে যেতে করতাম, কোরআন পড়তাম, নামাজ পড়তাম, কোরআনকে বোঝার চেষ্টা করতাম। এটা নিরিবিলি সময় থেকে কোরআন বোঝার জন্য। আল্লাহ বলেন ইন্না নাশিআতাল লাইলি আশাদ্দু ওয়াকআন ওয়া আকরাবু কিলা, রাতের নির্জনতা কোন কোরআনকে বোঝার সবচেয়ে মুখ্য সময়। দিনের বেলায় তোমার জন্য অনেক লম্বা সফর, অনেক কাজ। দিনের বেলায় আপনি যে কোনো ভালো হাদিসকে পড়তে দেন, সে কিন্তু লোক মাঝে থাকবে। রাতের বেলায় কিন্তু আপনি জানিয়ে কোরআন করবেন, কোনো ভুল যাবে না। আর যত শেষের দিকে কোরআন করবেন, আরো ভালো মতো পড়তে থাকবেন। তখন দিনের স্বাদ থাকে এবং মুখস্থ হয়, এবং এটা আপনি মুগ্ধ করতে পারবেন। এবং সেই সময় অনেক চিন্তা ফিকির আসে, আসে,
নবীদের ওহী আসতো, আপনি যখন ওহী বন্ধ হয়ে গেছে, এই যখন এলহাম আসবে, যদি আপনি শেষ রাতের তাহাজ্জুদের প্র্যাকটিস করে থাকেন। আমার ভাইয়েরা, চেষ্টা করেছি এই সময়গুলোতে কোরআনকে বোঝার জন্য, আলহামদুলিল্লাহ। এটা হলো একটা। 2 নম্বরে আমি একবার নাম ধরে বলতে চাই, রাজশাহী কারাগার। ওটা ছিল একেবারে বাংলাদেশে আমার জন্য সবচেয়ে নির্জন কারাগার। একেবারে মোগল বীরসাগরের কারাগার, প্রাচীন কারাগার, প্রাচীন ঘর দুয়ার বিল্ডিং সব প্রাচীন প্রাচীন। কিন্তু তার বৈশিষ্ট্য হলো রাজশাহী কারাগারে প্রচুর বই পুস্তক। বাংলাদেশের সমস্ত কারাগারের চেয়ে বেশি বই পুস্তক রাজশাহী কারাগার। আর রাজশাহী বিভাগটা হলো শিক্ষিত লোকদের বিভাগ, শিক্ষিত লোকদের দেওয়া, সবাই শিক্ষিত রাজশাহী। আমি আগের বার 13 সাল থেকে 16 সাল যখন কারাগারে ছিলাম, তখন আমি উসুল হাদিস নিয়ে বক্তব্য করেছি, প্রচুর বই লিখেছি সংস্কৃতি নিয়ে, বাংলা সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে। 200-300 বছরের ইতিহাস নিয়ে আমি 3 বছর কাজ করছি, অনেকগুলো কাজ। এইবার আমি যেটা করছি, 2টো কাজ করছি। আমি একদিকে আমি কোরআনটাকে পুরোটা বোঝার চেষ্টা করছি, 2 নম্বর আমি মানব জাতির কমপক্ষে 8-9,000 বছর ইতিহাসে পড়ে আসছি। আমি 7,000-8,000 বছর ইতিহাস পুরোটা পড়ে আসার চেষ্টা করছি এবার। এবং সেখানে ভারতবর্ষের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হিন্দুদের ইতিহাস, আর্যদের ইতিহাস, পারস্যদের ইতিহাস, আরবদের ইতিহাস, এইরকম ইতিহাস পর্যন্ত গিয়েছি আমি। কত বই পুস্তক যে আলহামদুলিল্লাহ কারাগার করছি, তার কোনো শেষ নাই, সীমা নেই। আমি আমার সাথে অনেক বুদ্ধিমান কিছু ভাইরা ছিল, কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো অনেক মেধাবী কিছু ছেলে পেলেছিল, যারা বয়সে আমার ছোট বড় কিন্তু অনেক বেশি মেধাবী ছিল। আমরা কারাগারে বসে পাঠ্যক্রম করতাম। মাসের পর মাস আমরা গবেষণা করছি যে পৃথিবীর ইতিহাসে এত বই লেখা হয়েছে, ইতিহাসের বই বাংলাতে লেখা হয়েছে, ইংরেজি ভাষায় লেখা হয়েছে, রাশিয়ান ভাষায় লেখা হয়েছে, উর্দু ভাষায় লেখা হয়েছে, এমন কোন ভাষায় নেই যে ইতিহাসের বই লেখা হয়। ভারতীয় লেখকরা লিখেছে, ইংরেজ লেখকরা লিখেছে, বাঙালি লেখকরা লিখেছে, সমস্ত লেখকদের ইতিহাস আমরা পড়লাম, করে আমরা সামারি করছি কি কি বলে ইতিহাসের ভিতরে। আরেকদিকে কোরআন, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি কম্পারেটিভ স্টাডি যেটাকে বলা হয়। তুলনামূলক আপনার কথাগুলো বুঝতেছেন আবার? হ্যাঁ, নাকি বলবো যে গ্রামগঞ্জ এই সমস্ত কথাগুলো মানুষ বুঝতে পারে না। এগুলো গ্রামগঞ্জের মানুষও শিক্ষিত না, ওরা আমাদের কেন দামি মোবাইল ব্যবহার করে না, সারাক্ষণ খালি স্ক্রিনটা মোবাইলে পড়ে থাকে। যাই হোক, আমরা একদিকে কোরআন কি বলে, একদিকে ইতিহাস কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ, সূরা দুখান, হামিম, আমি দরকার বিমান আস্তে আস্তে সূরাগুলো তেলাওয়াত করতেছিলাম, যেখানে আছে এই সূরাগুলো। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যদি কোন এলম থাকে, ফাতুখরিজুহু না, কোন এলম থাকলে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআন শরীফে যদি কোন এলম থাকে, তথ্য থাকে, হে মানব জাতি, আমাদের সামনে সে তথ্য হাজির করো। যদি কোন ইতিহাস জানো, আল আসারাতুল ইলমি, বা যদি কোন এলম থাকে সেটা যদি ইতিহাস থাকে সেটা নিয়ে আসো। এটা কোরআনের চ্যালেঞ্জ। আল আসারাতি, কোন যদি ইতিহাস থাকে, কোন যদি জ্ঞান জানা থাকে, যে তোমরা নতুন কোনো বক্তব্য দিবা, কোরআন ছাড়া এরকম কোনো কিছু জানা থাকে, তোমার সামনে নিয়ে আসো। কেউ কোরআনের বিপরীত কোন ইতিহাস আনতে পারে নাই। আজ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসর, এইটা তো আমরা বলি না, এরা তো বাইরে যারা তাদের তাড়াতাড়ি করে, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, কেউ প্রমাণ করতে পারে নাই যে মানব জাতির উৎপত্তি করতে, মানব জাতির ইতিহাস করতে 1,500 বছর 2,000 বছর আগের ইতিহাস পর্যন্ত তারা লিখতে পারে নাই। শুধু লিখছে, অনুমান করে লিখছে। আমি সব বই করছি, তারা বলে এটা অনুমান। 2,000 বছর আগে ঘটনা হতে পারে, 3,000 বছর আগে হতে পারে, 4,000 বছর আগে হতে পারে, 5,000 বছর আগে হতে পারে, 6,000 বছর আগে হতে পারে। এইবার তারা অনুমান করে কিছু কথা তারা বলছে। অ্যাবসলিউট নিরঙ্কুশ কতই কোরআন হচ্ছে একটা অকাট্য, এরকম বয়ান কেউ হাজির করতে পারে না। কিন্তু একমাত্র কোরআন এক প্যাটার্ন দিয়েছে আমাদেরকে। আদম থেকে শুরু করে নূহ একটা প্যাটার্ন, নূহ থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত একটা প্যাটার্ন, ইতিহাসের ধারা। ইব্রাহিম থেকে মুসা পর্যন্ত একটা ধারা, মুসা থেকে ঈসা পর্যন্ত ইতিহাসের একটা ধারা, ঈসা থেকে আমাদের নবী পর্যন্ত একটা ধারা। এইভাবে একদম এই যে মনে করেন এই 10 গ্রাম, এখান থেকে পরবর্তী আরেক গ্রাম, এটা ঠিক একটা কি আছে, স্টেশন আছে, ট্রেনের স্টেশন আছে, বাস স্টেশন আছে। এইভাবে সাম্পান
জাহাজ, নৌযান, স্টেশন আছে। কোরআন ইতিহাসে স্টেশন দিয়েছেন। মানব জাতির উৎপত্তি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর বর্তমানে বিবর্তনবাদ শিক্ষা দিচ্ছে যে মানব জাতি হয়েছে বিবর্তনবাদের মধ্য দিয়ে। অর্থাৎ প্রত্যেকে আসছে মানুষ, প্রত্যেকে আসছে তারাও বলতে পারতেছে না। কখনো বানরের কথা বলে, কখনো বানরের কথা বলতে 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 বলতেছে সমুদ্র তলদেশ থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমাদের বিল্লাহ। এখন কয় বছর? লক্ষ লক্ষ বছর পরে যখন তাদের জিজ্ঞেস করা হলো, বুঝলাম মানুষ এই সমুদ্রের কীট, পতঙ্গ, মাছ, ব্যাঙ, সাপ, বিচ্ছু, এরপর মানব কারো এগুলো থেকে আসছে। এই অবস্থায় এখন যে আমরা দাঁড়িয়েছি একটা কাঠামো, তাহলে এইটার কত বছর বয়স? এটার বয়স কত বছর? এই অবস্থা তো বললে এটা বয়স নাকি 40 বছরের কাছাকাছি। কথা হ্যাঁ, একমাত্র কোরআন আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে মানব জাতি থেকে শুরু। আমার ভাইয়েরা, এই পুরো ইতিহাস কোরআন আমাদের সামনে তুলে ধরছেন একটা আদম থেকে নূহ পর্যন্ত। আমি একটা কথা বোঝার চেষ্টা করছি, আপনার ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিট লাগাতার আমার কথা শুনতে হবে, লাগাতার আমার কথা শুনতে হবে, তাহলে বোঝা যাবে। আমি ওয়াজ করি না, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথা না বলে আমি একটা মেসেজ, আমি ক্লাস করে একটা ক্লাস করে করি, ক্লাস করে করি। আপনি যদি ওয়াজ করলে হারিয়ে যাবেন বাতাসের ভিতরে, কিন্তু একটা করে ক্লাস নিতে হবে আপনাদেরকে। প্যান্ডেল থেকে আমরা বাইরে হবো ইনশাআল্লাহ। এক একজন আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে ইনশাআল্লাহ আমরা এক একজন বের হবো, ইব্রাহিম হয়ে এখান থেকে বের হবো। বের হয়ে কি করবো? একবারে ইনশাআল্লাহ আমাদের টার্গেট থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ আমাদের সফর দীর্ঘ, আমাদের সফর লম্বা, এই জন্য বুঝতে হবে আমাদেরকে। আমি কি বলতেছিলাম, কি বলে কথা শুরু করছি যে বর্তমান জমানায় নতুন কোন সংকট নাই। বর্তমান জমানায় এমন কোন মুসলমানদের সমস্যা নাই যেই সমস্যার কথা 1000 বছর আগে কোরআন বলে নাই, বরং আগামী 1000 বছর পর যদি পৃথিবীতে কোন সমস্যা হয়ে থাকে সেই কথাও কিন্তু কোরআনে আসে, আমরা বুঝি অথবা না বুঝি। বিশ্বাস আছে আমাদের? তো কোরআন কি করছে? 1000 বছর আগে কোরআন নাযিল হয়েছে, 1000 বছর আগে কোরআন নাযিল হয়েছে। আর কোরআনের পিছনে প্রায় 10,000 বছর ইতিহাস পড়াশে বয়ান করছে। আপনি খেয়াল করছেন যারা পড়াশোনা টুকটাক করেন, কোরআন শরীফ বারবার নবীদের কথা বলছেন, নূহ নূহ নূহ, কথা ঠিক নাকি? আল্লাহ পাক যখন থেকে দুনিয়াতে পাঠিয়েছেন তারপর থেকে এই মানব জাতি আল্লাহর সাথে যে বিদ্রোহ শুরু করেছে, যে বেয়াদবি শুরু করেছে, যে ভণ্ডামি শুরু করেছে, সে বেয়াদবি, ভণ্ডামি আর খোদাগুলিটার নাম হলো শিরিক। সেটার নাম কি? শিরিক। বারবার কোরআন তাগিদ দিয়েছে শিরিকের উপরে। নূহ ইসলামের জমানায় শিরিক, নূহ ইসলামের জমানায় পুরো ভারতের ধ্বংস হয়ে গেল, নতুন জাতি আসলো, আবার নতুন কওম সমুদ আসলো, কওম আদ আসলো, তাদের সমস্যা শিরিক। ইব্রাহিম ইসলামের জমানায় সমস্যা শিরিক, শুআয়ব আলাইহিস সালামের জমানায় সমস্যা শিরিক, ফেরাউনের জমানায় সমস্যা শিরিক, এরপর 1000 বছর ধরে ইহুদিদের জমানায় সমস্যা শিরিক, এরপর খ্রিস্টানদের জমানায় 500 বছরের সমস্যা কি? শিরিক। আমার ভাইরা, বর্তমান জমানার মুসলিম উম্মার সমস্যার মূল হচ্ছে শিরিক। এই শিরিকের প্রাণ কেন্দ্র বর্তমান আন্তর্জাতিক প্রাণ কেন্দ্র আমেরিকা, ইউরোপ এবং জাতিসংঘ। আর তাদের দাবিদারি করে, তাদের দাবি করে আমরা বাংলাদেশে যারা শাসক কুষ্টি আমরা যারা আছি, আমাদের শিক্ষিত যারা আছি, আমরা নিজেদেরকে যারা মনে করি আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমরাও কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরাও কিন্তু শিরিকের মধ্যে আমরা যুক্ত আছি। আমরা এটা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে। আবু জাহেলের শিরিক কিন্তু এক না, আমাদের শিরিক আর ফেরাউনের শিরিক কিন্তু কি নয়? হ্যাঁ নয়। ফেরাউন কি বলছে? ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন পুরো মানব জাতিকে দেখে বলল, মিশরী জনগণকে, আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি তোমাদের মহান রব। বর্তমানে কেউ কোন ব্যক্তি এসে কি দাবি করছে, কোন সরকার প্রধান যে আমি রব? একথা কে বলছে? একথা বলা নাই। আবু জাহেল মূর্তি পূজা করতো সরাসরি, বর্তমানে কেউ আমরা মূর্তি পূজা করতেছি না। শিরিকের রূপ বারবার পাল্টে গেছে। এক সময় মানুষ দুনিয়াতে প্রকৃতি পূজা করত, বাতাস দেখছে, বাতাস পূজা করা শুরু করছে।
আগুন দেখছে, আগুন পূজা করা শুরু করছে। গাছ দেখছে বিশাল এক বন, ওইটাকে পূজা করা শুরু করছে। আরেক সময় মানুষ মূর্তি পূজা শুরু করছে। আরেক সময় মানুষ মূর্তি পূজা না করে শুরু করছে কি পূজা? ব্যক্তি পূজা। ফেরানো হচ্ছে ব্যক্তি পূজা শিখিয়ে দিয়েছে। একজন মানুষকে খোদা বানানো। আমার ভাইয়েরা, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা সবাই জমাবদ্ধ থাকবা, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকবা না। ফাইন্নাহু মান ফারাকাল জামাআহ কাদর শিবরিন ফাকাদ খালা রাবাকাতাল ইসলামিল উরুকি, যারা এক বিগত পরিমাণ জমা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা তার গলা থেকে ইসলামের হাড়কে তার নামিয়ে ফেললো। ওয়াইয়াকুমুল জাহিলিয়া, খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের মধ্যে তোমরা থাকবে না, জাহিলিয়াত তোমরা পালন করবে না। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াইয়াকুমুল জাহিলিয়া ফাইন্নাহু মিন দুসা জাহান্নাম, জাহিলিয়াত হলো একেবারে জাহান্নামের ময়লা। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সাল্লা ওয়াইন সামা, কেউ যদি নামাজ পড়ে রোজা রাখে তাও কি সে জাহিলিয়াতের মধ্যে থাকতে পারে? রাসূলুল্লাহ বলেন, ওয়াইন সাল্লা ওয়াইন সামা, কেউ যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তাও সে জাহিলিয়াতের মধ্যে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন নবীজির স্ত্রীদেরকে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, বেপরদা তোমরা বের হচ্ছ, এটা হচ্ছে জাহিলিয়াত। একদিন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তারা একটা গাছ তারা দেখলেন। গাছের নাম ছিল জাতে আনমাত। এই গাছের নাম জাতে আনমাত, গাছের নাম। এই জাতে আনমাত, এই গাছের মধ্যে মক্কার কুরাইশ কাফেররা তাদের অস্ত্র, তরবারি, তীর, ঢাল এগুলো তারা রক্ষায় রাখতো, বরকত দিত সেখান থেকে। ওই গাছ থেকে তারা পূজা করতো। গাছ থেকে কি করতো? তারা পূজা করতো গাছটাকে। আমি রাজশাহী গেছি, ওখানে দেখি যে শাহ মখদুমের মাজারের সামনে কুমিরের মাজার লেখা আছে, কুমিরের মাজার। উনি নাকি পদ্মা সমুদ্র পার হয়েছেন, কুমিরের পিঠের উপর আসছেন। খাইদের কাজ নাই। আর তাহলে বুজুর্গরা বলছেন কুমির পেটে আসতে হবে, এরকম হলে তো আমরা কেউ বুজুর্গরা সব সাম্বার দাঁড়িয়ে আছে। যদি আজকে আমরা জায়নামাজ বিছাইয়া তোমরা বিশাপ আর হারুন সাহেব জায়নামাজে হেঁটে চলে আসছে, তাহলে আমরা সব বুজুর্গ। আর যদি জায়নামাজ দিতে আসতে পারি নাই, তাহলে আমরা সব পণ্ড, আর আমরা সবগুলা বেঈমান নাকি? আমরা সব বুজুর্গরা কুমিরে পেটে গেছিল। তো দেখি যে শাহ মখদুমের মাজার সামনে আছে। ঠিক আছে, শাহ মখদুম অনেক বড় বুজুর্গ, আলহামদুলিল্লাহ অনেক বড় ইমাম। শাহ মখদুম অনেক ধর্ম প্রসার করেছেন, ইরান থেকে এসেছেন, কিন্তু কুমিরও বুজুর্গ হয়ে গেছে এখন। এটাকে বিশ্বাস করা যায় এগুলো? আচ্ছা, যাই হোক। তো সাহাবায়ে কেরাম কি করলেন? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা মুশরিকরা এটাকে বেশি বরকত মনে করে, আপনিও আমাদেরকে একটা গাছ আমাদেরকে দেন, এরকম ওই গাছ থেকে আমরা বরকত দিব। তখন রাসূলুল্লাহ বললেন, হাই হাই, এটা কি ধরনের কথা হয়ে গেল? এটা তো ইহুদি মার্কা কথা। ইহুদিরা ফেরাউন ডুবিয়ে যাওয়ার পরে যখন নদীর ওপারে যখন ইহুদিরা গেল, তখন ইহুদিরা দাবি করলো মুসা আলাইহিস সালামকে, ইজআলনা আলিহা কামা লাহুম আলিহা, ইলা, হে মুসা আমাদের জন্য একটা এলাহ দান করেন। এরা তো এলাহ পূজা করে, এরা মূর্তি পূজা করে, আমাদের জন্য আপনি কিছু এরকম বানিয়ে দেন, আমরা তাদেরকে পূজা করবো। সাহাবায়ে কেরাম রাসূল বললেন, তোমরাও কি বনি ইসরাঈলের মতো এরকম তোমরা শিরক করতে চাও? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ নিয়ে বললেন, লা তারাকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরারান বিদিরা হাত্তা লাউ দাখালু জহরাতুম বিল্লাহ ফাখালতুম ফি। এই আমার উম্মত জেনে নাও, তোমরা এই আমার উম্মত জেনে নাও, এমন একটা সময় আসবে তোমাদের, এমন একটা সময় তোমাদের আসবে যে তোমরা কি করবা? তোমাদের আগের যারা, তোমাদের যারা পূর্বসূরি যারা ছিল, অর্থাৎ মুশরিক, ইহুদ এবং খ্রিস্টান, তোমরা প্রতি বিঘায় বিঘায়, প্রতি গজ গজ তোমরা তাদের অনুসরণ করবা। হাত্তা রচা হলো রবিন, তারা যদি কোন জন্তুর গর্তে ঢুকে পড়ে, ঘুষেবের গর্তে ঢুকে পড়ে, টিকটিকির গর্তে যদি তারা ঢুকে পড়ে, তোমরাও তাদের অনুসরণ করতে করতে সেই গর্তে তোমরা ঢুকে পড়বে। আজকে আমাদের খাবার দাবার কালচার আমাদের নবীজির মতো নাকি আমাদের রসুলের মতো? আমাদের মেয়েদের কালচার আমাদের উম্মাহাতুল মুমিনিনদের মতো, সাহাবায়ে কেরামদের মতো নাকি ইংরেজদের মতো? খাবার দাবার থেকে শুরু করে ডাইনিং স্পেস, আমাদের শিক্ষা, গান, নাটক, ঈদ। এই যে ঈদ গেল, আপনি দেখবেন পহেলা বৈশাখ একটা দিবস, আর ঈদুল আজহা কিন্তু একটা দিবস। কথা ঠিক নাকি বেঠিক? পহেলা বৈশাখে যেভাবে টেলিভিশনে বলা হয় বাঙালিত্ব বাঙালিত্ব বাঙালিত্ব, হ্যাঁ,
পহেলা বৈশাখের যে চর্চা করা হয়, ঈদের দিন কোন টেলিভিশনে দেখছেন মিল্লাতে ইব্রাহিমের আলোচনা করতে? আমরা মুসলমান মিল্লাতে আবিকুম ইব্রাহিম এই কথা আলোচনা করতে। অর্থাৎ একজন বুদ্ধিজীবীর নাম দিয়েছে সেকুলার ঈদ। টেলিভিশনের কিসের ঈদ এটা? ধর্মনিরপেক্ষ ঈদ। ঈদটাকেও আমরা বানিয়ে ফেলছি, সেকুলার মার্কেট বানিয়ে ফেলছি। তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন এই মুসলিম উম্মার অবস্থা হবে একেবারে ইহুদি খ্রিস্টানদের মতো। তারাও কিন্তু ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে এবং ধর্ম পরিচয় থাকবে, কিন্তু তাদের সমস্ত আচার আচরণে তারা সম্পূর্ণরূপে ইহুদি খ্রিস্টান থেকে তারা ফলো করবে। হাদিস শরীফে আছে সাইয়াতি আলান নাস জামানুন, একটা সময় আসবে, এমন একটা সময় আসবে মুসলমানদের উপরে লা ইয়াবকা মিল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। ওয়া লা ইয়াবকা মিল কুরআন ইল্লা উসমুহু, কোরআন শরীফ থাকবে, শুধু খালি কোরআন শরীফ অক্ষর থাকবে। মাসাজিদুহুম মাআমিরা ওয়া হিয়া খারাবুন আল হুদা, মসজিদ থাকবে, কিন্তু মসজিদ থাকবে অনেক সুন্দর সুন্দর দামি মসজিদ, অনেক বড় বড় মসজিদ, থাই গ্লাসের মসজিদ এবং দামি দামি টাইলসের মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এটা হচ্ছে আলামত, এবং ওলামাদের মধ্যে একটা অংশ হয়ে যাবে ওলামায়ে সু মিন ইনদিহিম ইয়াখরুজু তাখরুজুল ফিতান ওয়া ইলাইহিম তাউদ, ফিতনা তাদের থেকে বের হবে, তাদের কাছে আবার ফিতনা ফিরে আসবে। কিয়ামতের আলামত মুসলমানদের মধ্যে এইভাবে ছুটে আসবে। হাদিস শরীফে আছে যে কিয়ামতের আগে মুসলিম উম্মাহ এত অধপতনে যাবে, এত ধ্বংসের পথে যাবে, এমনকি ইহুদিদের মধ্যে কেউ যদি নিজের মায়ের সাথে ব্যভিচার করে থাকে, মায়ের সাথে, এবং তার বন্ধুর বিয়েতে দেখা দাওয়াত দেওয়া হয়েছিল, বিশ্বাস করে সে বন্ধুর বউয়ের ছবি তুলে এই বন্ধুর বউয়ের ছবি দেখে বিভিন্ন ইয়ে করে তার বিভিন্ন জিনিস অশ্লীলভাবে শেয়ার করতেছে, বিভিন্ন এলাকার নারীদের সাথে সম্পর্ক করে ও অন্যায়ভাবে, হ্যাঁ এইভাবে সে ব্ল্যাকমেল করে, এইভাবে সে সবাইকে নষ্ট করতে, সে সবাইকে একটা ব্ল্যাকমেল করে, একটা অরুচিকর একটা সে একটা গ্রুপ সে তৈরি করেছে। এগুলো কেউ জানতো না, কিন্তু উপরে তার একটা ভালো কিন্তু অবয়ব। এগুলো আমাদের সমাজে হচ্ছে অহরহ। একটা ছেলে ধরা পড়ছে মাত্র কয়েকদিন আগে, কিন্তু এগুলো কিন্তু সমাজে অসংখ্য অগণিত এই জিনিসগুলো নাউজুবিল্লাহ এগুলো হইতেছে। যাই হোক, সমাজের অবস্থা বড় ভয়ঙ্কর। আমার ভাইরা, আমি কথা শেষ করে দিচ্ছি, আমাদের রোগ চিহ্নিত করতে হবে আগে।